আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্র। শুক্র আর মঙ্গল, শুক্র গ্রহ আর মঙ্গল, এই দুটো গ্রহ যদি আপনাদের যে কোনো জায়গাতেই থাক, সে অষ্টমে থাক, লগ্নে থাক, দ্বাদশে থাক, যেখানেই থাক না কেন, শুক্র আর মঙ্গল যদি কারো জন্ম ছকে একই ঘরে থাকে, এবার বেশি কমের ব্যাপার আছে। যেমন খারাপ প্রভাব কোন কোন ঘরে থাকলে হবে, 1 নম্বর হবে অষ্টমে, 1 নম্বর হবে সপ্তমে, 1 নম্বর হবে ষষ্ঠে, আর 1 নম্বর হবে দ্বাদশে। এগুলো থাকলে বেশি খারাপ হবে। শুক্র মানুষকে যেমন সুখ ঐশ্বর্য দিয়ে থাকে, যাদের, এটা স্ত্রীদের জন্য বলছি, পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি, পুরুষদের জন্য বলছি, শুক্র আর মঙ্গল যদি একই ঘরে থাকে, তাদের যৌন আকাঙ্ক্ষা কোনোদিনই মেটে না, তাদের যৌন চাহিদা কোনোদিনই মেটে না। আর তাদের শারীরিক কিছু রূপ দেখা যায়, যেমন দেখবেন তাদের বহুমূত্র হতে পারে, বারে বারে পেশাব হতে পারে, আর তারা একটু বিপদগামী হয়। বিপদগামী হয় বলতে, পর স্ত্রীর উপরে তাদের প্রচণ্ড লোভ থাকে, এবং স্ত্রীদের ক্ষেত্রে পর পুরুষের উপরে তাদের বেশি আকাঙ্ক্ষা থাকে। এক্ষেত্রে জন্মকালীন যদি এটা থাকে আপনাদের, তাহলে এর কিন্তু আপনাদের প্রতিকার করতেই হবে। শুক্র গ্রহ এমনই একটি গ্রহ, সে গ্রহটা যদি মঙ্গলের সঙ্গে থাকে, তাহলে এই নেগেটিভগুলো হয়। পর স্ত্রীর উপরে লোভ হয়, স্ত্রীদের পর পুরুষের উপরে লোভ হয়, যৌন তার পিপাসা যেন কমতেই থাকে না, চাহিদা তার প্রচণ্ড পরিমাণে হয়, এবং সে যে কাজ করে সেই কাজটা একবারে তার সফলতা হবে না, 2বার 3বার করার পরে সফলতা হবে। তার জন্য তার মেজাজ খিটখিটে হয়ে যাবে, উগ্র স্বভাবের হবে। শুক্র আর মঙ্গল যদি একই ঘরে থাকে, তাহলে ছোট ছোট জিনিসগুলো হতে পারে। আপনাদের অভিজ্ঞ লোকের কাছে যে আপনার শুক্রের একটি ভালো প্রতিকার করবেন। তার কারণ হচ্ছে, রবি আর শুক্র আর মঙ্গল যদি থাকে, তাহলে কিন্তু জিনিসটা আরও খারাপ হবে। রবি, শুক্র, মঙ্গল যদি একই ঘরে থাকে, তাহলে আরও খারাপ হবে। শুক্র মঙ্গল থাকলে তো খারাপ হবেই, কিন্তু তার সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আরও নেগেটিভ ফল দিয়ে থাকে। যদি আপনাদের আরও কিছু জানতে হয়, আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।